আমি মূল জায়গা থেকে সরে যাচ্ছি। তাহলে আজকে কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই কথাটা যে বলবে সে কোরআনের বন্ধু না দুশমন? সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে? ইলেকশন হলে আমি কৈফিয়ত দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনো দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। তুমি কোরআন মানো কি না মানো আমার জানার দরকার নেই, তোমার কি পছন্দটা তোমার কাছে, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে তোমাকে বলার অধিকার কে দিল, এর জবাব আমাদেরকে দেওয়া দরকার আছে না নাই? এটা যদি আমি আমার জাতিকে শিক্ষা দিই যে কোরআন শেষ হয়ে যাবে বলবে, তার সাথ তোমরা দিও না, তাকে তোমরা ভোট দিও না, তাকে তোমরা সহযোগিতা করো না, কেন তোমার ভোটে সে ক্ষমতায় বসে, তোমার ভোটে সে জেতে, তোমার ভোটে তার পাওয়ার হয়ে তার ডায়ে বাঁয়ে পুলিশ নিয়ে খুঁজছে, তাই সে কোরআনের মতো কিতাবের বিরোধী করার সাহস দেখাচ্ছে। আজকে বাংলার অলিতে গলিতে ঘুরে বলেছিলাম এই কথা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে, জানেন তো নাকি? আমার মায়েরা জানে তো নাকি? মমতা ব্যানার্জি বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই কথাটা সত্য বলেছেন আমি মিথ্যা বলেছেন? ও দুদিন পরে মনে কোন জাহান্নামে যাবে কোনো ঠিক নেই, ও বলছে কোরআন মিটে যাবে। শুনছেন? আপনারা মেনে নেবেন। এবারে যদি আপনারা ওকে সাপোর্ট করেন, তার মানে আপনি ওর কথাটাকেও মেনে নিলেন। তাহলে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, এর বিরুদ্ধে ভোট দেওয়া, এটা জাতিকে জানিয়ে দেওয়া, এইটাকে কেউ যদি বলে ধর্মের মাহফিলের রাজনীতি করছে, এই রাজনীতি ধর্মীয় মাহফিলে একবার নয় 1,00,000 বার করতে আমি রাজি আছি। আপনাদের অসুবিধা আছে? বলবেন বাপের অসুবিধা আছে? আপনাদের কি দিল একটু কাঁদে না? আজকে এত বড় সাহস পেল কি করে? একটাই কারণে এত বড় সাহস পাচ্ছে। আমি বাংলা গলিতে গলিতে বলেছি, মমতা ব্যানার্জি যদি মনে করে এই কথা বলা আমার ভুল হয়েছে, তাহলে সে ক্ষমা চেয়ে নিক। ক্ষমা চেয়ে নিলে দ্বিতীয়বার তার বিরুদ্ধে আর বলার প্রয়োজন থাকবে না। কিন্তু সে ক্ষমা চেয়েছে, আওয়াজ দিয়ে বলুন চেয়েছে। আমরা কি তাকে ক্ষমা করব? যদি ক্ষমা করি কিয়ামতের দিন কোরআনের শাফাআতও পাবেন না। মনে রাখবেন, সে যদি ক্ষমা চাইতো আলাদা কথা, চলো বাবা মিস্টেক হয়ে গেছে, ভুল বলে ফেলেছে, ক্ষমা চেয়েছে। কিন্তু এত বড় অহংকার, শয়তানের কত বড় অহংকার দেখুন। কেন ক্ষমা চাইনে? সে তো জানে আমার সাথে কিছু মোল্লা মুফতি বক্তা তো কিনা আছে, আমার গোলাম আছে, এরা, এদের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আজ যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে, আপনারা আওয়াজ দেবেন পক্ষে, তাই তো নাকি? তো পক্ষে হয়ে কোরআনের বিপক্ষে যে বলবে তাকে সাপোর্ট করা কি পক্ষপাতিত্বর কাজ হবে? হ্যাঁ, আপনি অন্য ধর্মের মানুষ, আপনি আমার কোরআন মানেন না, এতে আমার কোনো দুঃখ নাই। আরো 1,00,000 কোটি হিন্দু ভাইরা আছে, তাদের সাথে আমাদের ভাইচারা, বন্ধুত্ব, ভাই ভাই মিল মোহাব্বত আছে না নাই? হিন্দুরা আমাদের ভাই না ভাই নয়? অবশ্যই তারা যে আমাদের ভাই বোন। এসসি এসটিরাও আমাদের ভাই বোন, কেন সবাই বাপ আদম মা হাওয়ার সন্তান। কিন্তু দুঃখের বিষয়, কেউ কি আমার ইসলামের বিরুদ্ধে বলে? কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে বলে, তার থেকে দূরে থাকা দরকার আছে না নাই? তার সামনে যদি আমি কমকে শিখাই যে খবরদার খবরদার, সামনে ভোট আসছে, যেমন কেন্দ্রে বিজেপি সরকার আমাদের প্রকাশ্য দুশমন, আর রাজ্য সরকারও ভেতরে ভেতরে আমাদের দুশমন, তাই কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এটা বলে গোলামগুলোকে চেক করলো যে কারা কারা আমার গোলাম আছে, একটু দেখি। শুনছেন? দেখলো কই আন্দোলন তো তেমন হলো না, বুঝে নিল যে আমার গোলাম আছে, অমনি আরএসএস কে খবর পাঠাচ্ছে, দেখেছো আমাকে সরিয়ে কি লাভ? আমি এদের ভোটে জিতি আর এদের কোরআনকে আঘাত করি, এরা তারপরও আমার ছেড়ে যেতে পারবে না। কেন? এদেরকে আমি বিজেপির ভয় দেখাবো। ওই যে রসুল বলল, আল্লাহকে ভয় না করে জালিম শাসককে ভয় করবে, আমরা বিজেপিকে ভয় করি, আল্লাহকে না।
ভয় দেখাচ্ছেন না দেখায়নি? আমার কথা বুঝতে পারছেন তো? তাহলে এমন একটা জায়গায় আমরা মুসলমান পড়ে গেছি, ডাঙায় হলো বাঘ আর পুকুরে হলো কুমির। এখন যদি আমাদেরকে বোঝানো হচ্ছে টিএমসি থেকে যদি সরে যাও তাহলে বিজেপি চলে আসবে, এদিকে টিএমসি আবার কোরআনের দুশমন, ও কোরআনের দুশমন, কিন্তু ও প্রকাশ্য দুশমন বলে ওর সাথে আমরা কেউ যাই না, কিন্তু এ ঘুমটা দিয়ে ভালোবেসে এসেছিল তাই এর সাথে ছিলাম। কথা বুঝে আসছে? এই কথা কোনো বুঝিয়ে দেওয়াটা কি সমস্যা? যদি বলেন সব ঠিক আছে, এখন কেন বুঝাতে যাচ্ছেন? আরে এখনই তো পরীক্ষার সময়, আর কদিন পরে তো সুইচ টিপবে। তা কোরআনের দুশ্মনের সুইচ টিপে আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা কোরআনের দুশ্মন হয়ে জাহান্নামে যাটা কি আমি চাইবো? তাহলে আমার বোঝানো দরকার আছে না? না কি গো, মন খারাপ হয়ে যাচ্ছে নাকি? তাহলে হ্যাঁ কি না বলবে তো? তো যাই হোক, সময় তো বড় কম, তাই এতটুকুই বললাম। তার আগে আর একটা কথা জিজ্ঞেস করছি,